ঠাম্মার রান্নাঘরে এসে গেছি বন্ধুরা। আমি নিজেই ঠাম্মা, নিজেই রান্না করব। আমি আজকে কি রান্না করব দেখো। এই যে ছোলা কচুর লতির পাতুরি। এই দেখো ছোলা কচুর লতি বেছে ধুয়ে এনেছি। এখন এই পাতুরিটা করতে আমার কি লাগবে, এই কলা পাতা, তারপর লবণ, বড়ি, এই বড়িটা গুঁড়ো গুঁড়ো করে দেবো। তারপর এই যে সরিষা বাটা, সরিষা বাটাটা করতে হবে আধা বাটা, আর এতে একটু লঙ্কা দিতে হবে, একটু লবণ দিয়ে সরিষাটা বাটতে হবে, তাহলে সরিষাটায় ঝাঁঝ হবে। আর এই সাদা তেল দেবো, তোমরা সরিষার তেলও দিতে পারো। আর এই চাল মগজ বাটা দেবো, আর এই পোস্ত বাটা দেবো। তারপরে এই হলুদের গুঁড়ো দেবো, এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর কাঁচা তেল হবে আজকে। এই দিয়ে আমি এখন এইটায় সব কিছু দিয়ে মেখে পাতাটায় সাজাই, তোমরা দেখো। এই পরিমাণ মতন লবণ, এখন এই হলুদের গুঁড়া, এই দেখো হলুদের গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, এই বড়িটা গুঁড়ো, কাঁচা বড়ি গুঁড়ো বানিয়ে দেবো। এখন এই সরিষা বাটাটা দিয়ে দিলাম, এই পোস্ত বাটাটা দিয়ে দিলাম, এই চাল মগজ বাটাটা দিয়ে দিলাম। এখন এই পাতায় সাজাবো তেল দিয়ে। এই পাতাটায় একটু তেল দিলাম, এই দেখো এই পাতাটা একটু ভালো করে তেল দিয়ে নিতে হবে। পাতাটা ভালো করে ধুইয়ে পরিষ্কার করে আনতে হবে। এখন এই কচুরলতিতেও তেল দিয়ে দিলাম, এখন এটা মাখবো। কচুরলতিতে একটু ঝালটা বেশি দিতে হবে। এখন এই পাতার উপর সাজাই দিলাম। বন্ধুরা দেখছো তো, দেখো এখন এই পাতাটা এর নিচে দুটো পাতা দিয়ে দেবো, আর এই পাতাটা ধরে এর উপরে এই দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, একটু জল দিয়ে, সেই গামলাটা ধুয়ে একটু জল দিয়ে আমি দিয়ে দিলাম। এই পাশ দিয়ে জলটা দিতে হবে, পাশ দিয়ে জলটা দিয়ে এটা দিয়ে ঢাকাটা দিয়ে দিই, সুন্দর করে ঢেকে। এখন এটা সিদ্ধ হবে, তারপর আবার উল্টিয়ে দেব। তোমরা আমার সঙ্গে থাকো, এরপরে আবার তোমাদের দেখাবো পরের। বন্ধুরা দেখো, এখন আমি এটা ঢাকনাটা তুলে দিছি। এখন আমি এই ঢাকনাটাই এটা নামাবো। এটা এখন কিরকম করে নামাই সেটা দেখো।
দেখো একটু একজনের একটু হাত দিয়ে ধরে একটু নামাতে হয়, তাহলে ভালো হয়। এরকম করে ঢেলে দিলাম। এখন আমি এই পাতাটা দেবো। এই পাতাটা দিয়ে এটা উল্টে দেবো। এইরকম করে উল্টে দেবো এই পাতাটা দিয়ে। আর তলায় এই দুটো পাতা আবার দিয়ে দিলাম। এর উপর আরেকটা ঢাকনা লাগবে। আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, যেমন ঝোলটা পড়ে না যায়, এরকমভাবে রাখতে হবে। ও পাতাটায় আর তেল দিতে হবে না। এরকম করে উল্টে দিতে হবে। এরকম করে উল্টে দিতে হবে। এরকম করে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে এই পাতাটা আবার এইরকম দিয়ে দিতে হবে। এই পাতাটা দিয়ে আবার একটু এরকম চেপে দিতে হবে। চেপে দিয়ে এই পাতাটা এই নেই, কিছু নেই, পাতাটার তো সব এই পাতায় চলে গেছে। এখন এই পাতাটা এখানে থাক। আর এরপর আর একটু তেল এর উপর ঘুরিয়ে দিতে হবে। একটু তেল ঘুরিয়ে দিতে হবে। এখন আবার এই পাতাটা দিয়েই ঢাকা দিয়ে দেবো। এই পাতাটা দিয়েই আবার এই ঢাকা দিয়ে দেবো। আর একটু আঁচ হলে আর একটু জাল দিতে হবে। তারপরে ওই পাশটায় যখন একটু লেগে যাবে, একটু ভাজা ভাজা দাগ লেগে যাবে, তখন এটা নামাই নিতে হবে। তখন হয়ে গেল শোলা কচুর নিরামিষ কচুরলতির পাতুরি। বন্ধুরা দেখো, এটা তুলে দিচ্ছি। এই পাতাটা তুলে দিচ্ছি। এখন দেখো কড়ার মধ্যে কিরকম ফুটছে সেটা দেখো। কড়ার মধ্যে কিরকম ফুটছে দেখো, দেখতে পাচ্ছ তো? ওই দেখো কিরকম ফুটছে, দেখতে পাচ্ছ তো? ওই হয়ে গেছে আমার নিরামিষ শোলা কচুরলতির পাতুরি। ওই আমার হয়ে গেছে। ওই দেখেছো, দেখতে কত সুন্দর হয়েছে এইরকম। এখন আমি ঢেলে দেবো। ওটা হয়ে গেছে। আমি এখন এই গামলাটাই আবার ঢেলে দেবো। এই গামলাটাই আবার ঢেলে দেবো। একা একাও ঢালা যায়, দুইজন হলে ভালো হয়। একা একাও ঢালা যায়, এই যে এরকম করে একা একাও ঢালা যায়। আর দুইজন হলে একটু ভালো হয়। এই পাতাটা আমি ফেলে দেবো। এখন দেখো তোমরা শোলা কচুর লতির নিরামিষ পাতুরি। এই তোমরা দেখো, খুব ভালো হয়েছে তো? এই দেখো খুব ভালো হয়েছে তো? তোমরা বাড়ি বসে রান্না করে খাবে, আনন্দ পাবে, আর আমাকে একটু আনন্দ দেবে, ঠাম্মাকে একটু আনন্দ দেবে, ঠাম্মাকে একটু লাইক করে দেবে। আর তোমরা সবাই ভালো থাকবে। আবার কালকের দেখা হবে।